দেখতে পাবে চারিদিকে ঠিকরে পড়ছে সূর্যের দীপ্য জ্যোতি। গতকালে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ। রজনী তুমি 1 ঘন্টা আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে এসে এদের সঙ্গে গুজর গুজর ফুসল ফুসল করেই চলেছো। বলি আমি কি এবারে বউ নাকি ঝিটা কালি? তুমি আমার ভাই চন্দ্রের বিবাহিতা স্ত্রী, এবারই লক্ষ্মী প্রতিমা, তাই তোমার উপযুক্ত সম্মান নিশ্চয় পাবে। মজা কি বলছো তুমি? ঠিকই বলছি রে, এই সংসারে এমন কিছু দায় দায়িত্ব কর্তব্য থাকে যেগুলো শত বাধা বিপত্তিকে হলো মানুষকে নিজের মতন করে পালন করতে হয়। দাদা, তুমি কিন্তু আমার স্ত্রীকে অপমান করছো। না ভাই না, আমার এই তারা মায়ের সংসারে কেউ কাউকে অপমানিত করতে পারে না। যাও যাও মা, যাও মা, বৌমাকে বরণ করে ঘুরে দিল মা। আর দুটো মেরে বুঝলাম না করলেও চলবে। এই সংসারের বউ হয়ে যখন আমি আসতে পেরেছি তখন এসব বরণের তোয়াক্কা আমি করি না। সাজে তোমার এখানে আসা উচিত ছিল ভাবি। ছিল আর কি ছিল না সেটা তোমার তো রাস্তার কুকুরের কাছে শিক্ষা দিতে হবে নাকি? নতুন বউ হয়ে এই বাড়িতে এসে তুমি কি শুরু করেছো? চন্দ্র, তুই কি কিছু বলবি না বাবা? এতে আর বরাবরই কি আছে মা? রাস্তার কুকুর যখন বাড়িতে এসে ঘেউ ঘেউ করলে তাকে তো এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। তুই কি জানিস না আজাদ এই সংসারের কে? আমাদের শত দুঃখের অভাব ওনাদের সাথে সে আজাদকে তুই সূর্য ভাই, ও বাচ্চা ছেলে কিচ্ছু জানে না। না না বুঝে আগুনে হাত দিলে হাত করে আজাদ, তাই এই ভুলের জন্য ওকে আমাকে কি ওর কাছে ক্ষমা চাইতে হবে? ওর মতো মহান মানুষের কাছে তোকে ক্ষমা চাইতে হবে। না, যতদিন ছোট ছিলাম ততদিন তোমাদের সব অন্যায় আদেশ আমি মুখ বুজে সহ্য করেছি। এখন আমি বড় হয়ে মোটা মাইনের চাকরি করছি, সেই সংসারের সিংহভাগ খরচ আমার টাকায় চলে। তাই আমরা যা বলবো সেটাই হবে এই সংসারের শেষ কথা। এই সংসার লাগবে আপনাদের বুকে নয়, এই সংসারের বুকে লাথি মেরে আমরা এখান থেকে চলে যেতে বাধ্য হব। চন্দ্র, দাঁড়িয়ে থেকে পা দুটো ব্যথা করছে, আমার মা তো পা দুটো মালিশ করে চিৎকার করে সিন ক্রিয়েট করো না মা। ও তো আর এ বাড়ির মতো হা ঘরের মেয়ে নয় যে তোমাদের সব অন্যায় আদেশ মুখ বুঝে সহ্য করবে। ও লোকের বিদুষী মেয়ে, তাই তোমাদের অন্যায় জবাব তো দেবেই। এই বংশের 14 পুরুষের সৌভাগ্য যে আমি বাড়ির বউ হয়ে এসেছি। তাই আমার চলার পথে বাধা সৃষ্টি করলে এই সংসারকে শ্মশান করে আমি বুঝিয়ে দেব আমি মাল্টি মিলিয়নার সদানন্দ শিকদারের মেয়ে রজনী শিকদার। বৌমা কেন কি নামটা বলে গেল মা? ও ও ও কেন নামটা কি বলে গেল? ওর বাবার কি নাম? সদানন্দ শিকদার। কেন, কি হয়েছে তাতে? চুপ করো আজাদ, আমি আর শুনতে পাচ্ছি না। বুকের মধ্যে অনুভব করছি তীব্র দংশনের জ্বালা। আমি এখনো গভীর হয়ে আছি।
তুমি কি শুনতে পাচ্ছ না মা? তুমি কি শুনতে পাচ্ছ না? আমি এখনো বধির হয়ে যাইনি রে সূর্য। ঈশ্বরের কৃপায় যদি আমি কানা তারা বধির হতাম, তাহলে এইভাবে আমি পাথর হয়ে যেতাম না। কিন্তু কিন্তু কেন তুমি পাথর হবে না? কেন তুমি পাথর হবে? কেন বর্দার বুকে উঠবে হাহাকারের ঝড়? কোন রহস্য লুকিয়ে আছে ওই সদানন্দ শীতকালের নামের মাঝে? জানতে চাস না ভাই, জানতে চাস না। এই শক্ত হাত দুটো দিয়ে তোদের এই নরম তুলতুলে শরীর দুটোকে আমি বুকে চেপে ধরে মানুষ করেছি ভাই। কুসুম কবর মরে শিশু তোরা জানতে চাস না? তোরা জানতে চাস না এই সময় সংসারের তীব্রতম সনের কথা জানতে চাস না? আজ তোমায় বলতে হবে সূর্য ভাই, ওই সনন্দ শিকদারের সাথে তোমাদের কিসের সম্পর্ক? কেন মেজো ভাই ওর মেয়েকে বিয়ে করেছে বলে তোমরা আজ এরকম অবস্থা? এখনো পাগল হয়ে যায়নি আদা। এই তো বুকের মাঝে রক্তকে বিষাক্ত ভাইয়ের অভিযান একটা নির্মম খোঁচা লেগেছে। এখনো যে অনেক বাকি আদা। সেই কথা তোমরা আমায় কেন বলবে না মা? আজ আমি একজন আইনের রক্ষক পুলিশ অফিসার, যে কোনো সরকারের যোগ্য জবাব দিতে আমি তো পারবো না, ও কথা বলতে নেই বাবা, ও কথা বলতে। ওরে আমি আমার মুখে রক্ত দিয়ে সন্তানকে ঠিক পথে চালাতে পারিনি, তাই তো আমাকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা চোখে চলে যাচ্ছে হবে না অভিযান, তা হয় না। আপনারা সূর্য ভাইয়ের এই দৃশ্য দেখার আগে মনিরবের বেঁচে থাকার চেয়ে আমার মৃত্যু বলো। অভিযান আজ তোমাদের বলতে হবে মা, তোমাদের বলতে হবে ওই সদানন্দ শিকদারকে। এই বাড়ির পরম আত্মীয় আমার ছেলের পূজনীয় শ্বশুর মশাই, তাই তার নামে কিছু বলতে গেলে আমার দিকে মনুষ্যত্ব চিৎকার থেকে অন্তরাত্মা তার অন্তরে চিৎকার করে বলবে, ওরে তারা মুছে ফেল চোখের জল, ভুলে যা কান্না, কারণ তোর জীবনে এইটাই তো শেষ পাওনা। মহাবীর অর্জুন যদি আত্মীয় দেখে আপনার মতো কর্তব্য কর্ম থেকে বিরোধ থাকে অভিযান, তাহলে কোনদিন ভারতের বুকে ধর্মরাজ্য প্রতিষ্ঠা হতো না। কোনদিন ধর্মরাজ্য প্রতিষ্ঠা হতো না। তুমি কেমন করে ভুলে গেলে মা? তুমি কেমন করে ভুলে গেলে ওই কুরুক্ষেত্র যুদ্ধে যাওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত সেই অমৃত বাণী, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মনং সৃজম্য পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মাগো, এবার তুমি আমার শেষ বিচারক। বলো মা, বলো, কোন আত্মীয়তার জোরে আমি ভুলে যাবো? আমার শিক্ষার হয়েছে মোটেগের কথা। কেমন করে ভুলে যাবো রাজবাড়ি ছেড়ে ফুটপাতে বাস করার কথা? মাগো, কেমন করে ভুলে যাবো তোমার চোখের জল? কেমন করে ভুলে যাবো বাবার রক্ত? কেমন করে ভুলে যাবো তোর সুরা? কেমন করে ভুলে যাবো? বলো মা, বলো, বলো। তুমি তো সংগ্রামের গেল
তুমি কোন এসে তোর পরিবারের মন ইচ্ছেই করে ভেঙে গেছে। নারাদের চোখে অন্ধকারে এবার ওটা বোমা হয়ে ফাটবে, ধ্বংস হয়ে যাবে আমার চলার পথের বিষাক্ত কাঁটা। এই নক্ষত্র শ্রেণীর পরিবার হাসি বন্ধ করে রেট। ওই নিষ্ফলা ক্রুর হাসি মানুষই হাসে না। আর ঠিক এই বুদ্ধির জন্য তোকে বলে শুয়োরের বাচ্চা। তাহলে তোমার মতো এত বুদ্ধিমান মানুষ ওই সরবানের অপমান হজম করলো কেন? হজম করেছি না নারদিকান্ত, তার বাপ বেটির করা অপমান আমার সমস্ত প্লেনের শাখা প্রশাখা ফুলে ফলে ভরে উঠেছে। তোমার কথা তো আমি বোঝার দরকার নেই, শুধু জেনে রাখো এই সদানন্দ শিকার যখন হাসে তখন কেউ না কেউ আসে। এবার তো ফাঁসলো নিজের মেয়ে রজনী। না, রজনীকে বনের চাল করে ফাঁসিয়েছে ওই চন্দ্রকান্তকে। এবার রজনীর ছোড়া করাই ফাঁসবে বড় সেন পরিবার, যে সূর্যকে ভালোবেসে সর্বাণী আমায় অপমান করেছিল, আর সেই সূর্যকে পাঠাও এবার আমি অস্তাচলে। কিন্তু দেখ সরবারে তো বিশাল দত্তের বায়দত্ত। না নারদিকান্ত, আমি সেখান থেকে অনেক আগে ছিটকে গেছি। কেন? আপনি তো শশাঙ্ক দত্তের হবু জামাই, কাম কারখানার ম্যানেজার। চুরির গায়ে চাকরি থেকে সাসপেন্ড হয়েছি, আর সেই সঙ্গে আমার জীবন থেকে মুছে গেছি ওই সরবারের নাম। তাহলে তোমার মতো ওই বেত ঘোড়াকে নিয়ে আমার কি কাম? আছে স্যার, হাতি কাদায় পড়লো তার দাম লাখ টাকায় থাকে না, থাকে না, কারণ বিতাড়িত ম্যানেজার আর পথের কুকুর দুই সমান। পথের কুকুরের কামড় একদিন ওদের বুকে বিষাক্ত কালকর্ণের ছবল হয়ে দাঁড়াবে। কিন্তু আপনার মতো ওই সাসপেন্ড ম্যানেজারকে সাহায্য করবে কে? আমি এই ভবানীপুর থানার সেকেন্ড অফিসার মিস্টার দেবকান্ত রায়। আপনি তো ওই সূর্যকান্ত সেনের ছোট ভাই। নো,
তাছাড়া ওই সৎ ভাই সৎ ভাইকে আপন পর্দা ভেবে নৈবেদ্যের তুলসী পাতা সাজিয়ে রাখার কোনো মানে হয়? সৎ ভাই কি বলছেন আপনি? যে কথা আমরা জানি না সে কথা আপনি জানলেন কেমন করে? জয় গুরু। কারণ আমি যে আপনাদের বাড়িতে না মানে আপনাদের বাড়ির পাশেই থাকতাম। ও আইসি, যাক বিশাল বাবু, আপনার সাথে তো আমার সম্পর্ক ডান হাতে আর বাঁ হাতে, তাই বাজে সম্পর্ক নষ্ট না করে এই 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 নিন ছাড়, এতে 10,000 আছে। কিছু না বলি 10,000 টাকা? রতিকান্ত বাবু, অনেক মেহনত করে আমি এই থানার সেকেন্ড অফিসার হয়েছি, তাই মারবো গন্ডার আর লুটবো রাজার ভান্ডার। আপনি শুধু আমার কাছে একটু সাহায্য করবেন, তাহলে দেখবে আপনার দুহাত আমি ভরিয়ে যাব। কিন্তু কিন্তু আপনার গ্যারান্টার হবে কে? আমি স্যার এই সদানন্দ শিকদার। জয় গুরু। দরকার হলে আপনার ওই থানায় গিয়ে নো নেভার, আমি নিজেই এসে টাকাটা নিয়ে যাব। আপনাকে আমার খুব ভালো লেগেছে মিস্টার সিকদার, তাই মাঝে মাঝে আপনার বাড়িতে যদি আমি না আসি তাহলে আমার যে মন খারাপ করবে। চলি, গুড বাই। বাবু, ওই যাকে লেডি করতে বলছেন পরেছে পাপ হয়ে যাবে না তো? হতেই পারে, কারণ যাতে পুলিশ না আচলে তো আর বিশ্বাস নেই। না স্যার, ভাগ ঘরের ছেলে, তা চাকরি দেবে টাকা কি করেছে ধান জ্ঞান ভগবান। ওদের মতো লোভী স্বার্থপরগুলো সহজে পায়ে নিচে রাখা যায়। আরে রাখো, বেশি গ্যাস দিও না মিস্টার, আর পরিমাণটা বেশি হয়ে না, বেলুনটা চুপ সেজে দেবে। এ কি, তুমি এখানে কেন? কেন? আরে হাসালে মাছ গাছে তুলে দিয়ে মইটা কেড়ে নিয়ে এখন আমাকে বাজি করছেন, তুমি এখানে কেন? কে তোমার মই কেড়ে নিয়েছে মা? কোন বাচ্চা? সেই বাচ্চাটা যে তুমি দাদা। শালা আগে যখন কাজে পাঠিয়ে ওই মাসের শেষে আমার টাকা না দিলে কোন শালা? কেন চাকরি টাকা পাবে? এই শালা, আমি কি পাই আর না পাই সে বলতে পারি তোকে দেবো না। বলছিলাম আমাদের যথাসময়ে হিসাবটাকে বুঝিয়ে দেবো। এখন মাল্লু চাই, মাল্লু। এই নাও 5,000। এই তো মাথায় এসে কাকা আমাকে লাফড়া মাঝে যেখানে করবে করবে, এই নয়না সুন্দরীর কাছে নয়, বুঝলে? আমি যেমন হাসতে জানি তেমনি পাশাতেও জানি। এই অগ্নি মূল্যের বাজারে কে তোর কোলে ফাঁসতে এলো রে? নয় না যারা সারা নয়শো এই নয়না সুন্দরী পিঠে সাওয়ার হয়ে বৈতরণী পার হতে চায়। না রে কালিয়া, এত বেগানি করবো না, তাহলে আমাদের কাজটা গাছের পাকা ফল নয় যে পেড়ে তোদের হাতে দিয়ে দেব। তবে ইয়াদ রাখিস, কথার মর্যাদা রাখতে এই কালিয়া জান কুরবানি দিতে পারে। না তুমি জান কুরবানি দিলে আমাদের কি লাভ? আমরা চাই ওই সূর্যকান্ত সরকে জান কুরবানি দিতে বাধ্য করবে তুমি। সেই কাজ সাকসেস হলে তুই টাকার পেছনে নয়, টাকা তোর পেছনে ছুটবে। সেই আশাই তো এত বড় শয়তানি খেলায় আমি নেচে উঠেছি। নইলে সূর্য বাবুর মতো দেবতার মতো লক্ষ্মী
আমাকে কোনো কথা বোঝানোর চেষ্টা না মহিলা সাথে কান্নাকে বুকটি ঢেকে সে আনন্দের চিৎকার করে যায় जिसका मुझे इंतजार तेरे लिए अभी कहाँ तो खड़ी आएगी जीना है मुझको है मर जाना जीना है मुझको है मर जाना जिसका मुझे था इंतजार तेरे लिए दिल था बेकरार तो खड़ी आएगी जीना है मुझको मर जाना जीना है मुझको है मर जाना বলবে এরপর কি বলার আছে তোমার? অনেক কিছু বলার আছে বাপি কিন্তু যা শোনার মানসিকতা আজ তোমার নেই কি করে থাকবে? এই একমাত্র পক্ষাধর শিল্পপতি সুশান্ত সিংহ রায়ের একমাত্র কন্যা বিদুষী আমার মেয়ে হয়ে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেটা ভুল নয় বাপি কারণ বুঝতে পারছি বলেও খবর সূর্য উদয় মহৎ কিন্তু কিন্তু তার ধর্মা বড় পরিচয় যে সেই একবিংশ শতাব্দীর সেই ধরা সমাজ ব্যবস্থায় এক শিক্ষিত ঘরানা তার থেকে করুণা করা যায় না কারণ দয়া করুণার প্রত্যাশী সে যে নয় সেটা তুমিও খুব ভালো করে জানো তাই সেই কথাগুলো বলে তার মহত্বকে তুমি ছোট করো না তাছাড়া একজন তুমিও তো তাকে ভালোবেসেছিলাম আজও ভালোবাসি সম্মান বিদার সরলতাকে কিন্তু যেখানে মেয়ের জীবন মরণ নিয়ে সমস্যা সেই ছোট্ট ভালোবাসাকে প্রশ্রয় দিয়ে আমি মেয়ের জীবন নষ্ট করতে পারি না। না বাপি আমার সর্বনাশ হবে সেদিন যেদিন আমার জীবন থেকে আমার ভালোবাসার কুসুম কোমল পাত্রগুলোকে ছিঁড়ে নিয়ে শুধুমাত্র অর্থ সম্পদের ওই শুষ্ক মরুভূমির উপরে ছুঁড়ে ফেলে দেবে সেটা আমি চাই না বলেই তো তেলে আর জলে কোনোদিন বিষ খায় না। কোনটা তেল আর কোনটা জল সেটাই তো আমি বুঝতে পারছি না বাপি আমার কাছে আছে একটু শিক্ষা আর তোমার কাছে আছে কিছু সম্পদ যা এই দেশের অনেকের কাছেই আছে কিন্তু ঈশ্বরের অসীম করুণায় সেই সূর্যের মকর অসীম তা দিয়ে মান করে মামনি বাস্তবিকা অচল পয়সার মতোই মূল্যহীন। সেই অচল পয়সাকে আমার শিক্ষা দিয়ে আমি সচল করবো হাজার চেষ্টা করলেও সচল করতে পারবে না যেমন পারবে না ওই অমাবস্যার আকাশে চাঁদ উঠাতে কয়লা থেকে ময়লা ধুতে আর ওই আরশোলাকে আকাশে উড়াতে। আমার সেই ব্যর্থতার ভুলের জন্য সারাটা জীবন ধরে আমি কাঁদবো বাপি তোমার অন্তরের এটাকে সারা না দিয়ে মরার আগে আমি বারবার মরতে পারবো না বাপি আমি মরতে পারবো না তাহলে এই মুহূর্তে আমি তাকে চাকরি থেকে বরখাস্ত করবো। এরপরেও সে আমার হৃদয় সিংহাসনে রাজাই থাকতে পাবি রোজা সে কোনোদিন হবে না তাহলে তুমি কি আমার বংশ মর্যাদা আর
না, সে অধিকার তো আমার নেই বাপি। আমি শুধু আমার জীবন নিয়ে জুয়া খেলতে চাই। মামনি, আমি জানি বাপি, পবিত্র ভালোবাসা ঈশ্বরের দান, আর সেই দানকে আমি বুকে করে দেখতে চাই। আমার নিষ্ঠুর ভালোবাসার পরিণতিটা কি? মৃত্যু। দাদা, Yes, my dear sister. জিদ আর প্রতিজ্ঞায় মানুষকে মহান করে তুলে, আর সেই জেদের বশীভূত হয়ে তুই মৃত্যুর মুখে ঝাঁপ দিতে চলেছিস। তাকে হয়তো আমি মরবো, কিন্তু তোমাদের কাউকে আমি তার ভাগিদার হতে দেবো না দাদা। কিন্তু সর্বজিৎ, তুমি যে আজ বাড়ি ফিরবে এ কথাটা আগে জানাওনি। সময় ছিল না বাপি। What? How are you? আরে ভাই, বাট ইউ? ভালো মন্দ জানি না বাপি, তবে আমার মনে হয় এই সর্বাণীর ভুল সিদ্ধান্তের জন্যই হয়তো আমাকে সুদূর লন্ডন থেকে এই ভারতের মাটিতে টেনে নিয়ে এসে ভুল সিদ্ধান্ত? নয় বলতে চাস সর্বাণী? সর্বাণী, জীবনের শ্বাস প্রশ্বাসটা তোর ঠিকই, কিন্তু রক্তের সম্পর্কটা আমি তো সেটা অস্বীকার করিনি দাদা। আমি শুধু আমার লক্ষ্যে অবিচল থাকতে চাইছি। না। তোর মত আর পথ এই দুটোই বদলাতে হবে। কেন? যা আমাদের আভিজাত্যের পরিপন্থী, যা আমাদের মান সম্মানকে ছিনিমিনি খেলবে, তা হতে দিতে পারি না। ও, তাহলে তোমাদের এই মেয়েকে আমি জানতাম তোমাদের কাছে সব কিছু। আমার শিক্ষা দীক্ষা, আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই তোমাদের কাছে। না, না, নেই নেই। কারণ তোর এই অন্তরের চাপ দুদিন পরে বস্তির আবর্জনার ঘরে ছটপট করবে, তখন তুই কি করবি? সেটা কি ভাগ্য দেবতা তাই বলে আমি মেনে নেবো দাদা? আমাকে টেনে তোলার জন্য তোমাদের এই ইং বং সমাজের কাউকে আমি রাখবো না দাদা। আমার দাদার কাছে তোমার ওই ভিখারি সূর্যই বড় হলো। বাবা দাদা, মেয়েদের জীবনে সব নয় বাবা। মেয়েদের জীবনে স্বামী যে একমাত্র পরিচয়। আমি তো তার স্বামী থাকি। তাই বুঝি তুই সূর্যকে তোর উপযুক্ত সঙ্গী হিসাবে বেছে নিয়েছিস? না, মনের মতো সঙ্গী হিসাবে আমি তাকে মেনে নিয়েছি, যার কাছে দাঁড়িয়ে সগৌরবী সবার কাছে বলা যায় যে আমি সূর্যের স্ত্রী। তা তুই পারবি না, তাই তোকে এই মুহূর্তে করতেই হবে। তুই আমাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলবি, আমাদের রায় বংশের মান সম্মানকে ধুলোয় মিশিয়ে এক ভবঘুরকে হাত ধরে বস্তির আবর্জনার ইয়ে করতে পারবি, এটা আমি মেনে নিতে পারি না। তাহলে তার চেয়ে তুমি আমাকে কল করে ফেলো, কল করে ভুল আমি করবো না, ভুল আমি কোনদিন করিনি, আর ভুল যদি করতেই হয় তোর মতন এই জীবিত মরা মানুষকে খুন করবো না। দাদা, পাপি, তুমি ওকে দাদার মতো। না, আমি আমার মতোই চলবো। সারা জীবন আমি তোমাকে বন্ধের মতো ভালোবেসেছি। আমার সেই বিশ্বাসের পাহাড়, তোমার সেই স্বেচ্ছাচারিতার দমকা ঝড়ি ভেঙে গেছি। আমি ক্লান্ত, পরিশ্রান্ত। আমি একটু বিশ্রাম চাই, বিশ্রাম চাই। সবাই আমাকে ভুল বুঝলো, তাহলে আমি
বাড়ির কারো অর্ডার আর আমি মানবো না, তাই ওই মিষ্টি আমি খাবো না।